নমস্কার, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি অব্বাটালে আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মার্কেটিংয়ের পুকুর সংলগ্ন এলাকায়। আপনাদের জানিয়ে দিই, মার্কেটিংয়ের যে সুবিশাল পুকুর রয়েছে সেই পুকুরের ঠিক উল্টো দিকে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ফের চুরির ঘটনা। আপনাদের জানিয়ে দিই, দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ইসলামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মার্কেটিং সংলগ্ন এলাকায়। আপনাদের জানিয়ে দিই, গতকাল রাতে দুষ্কৃতীরা একটি সারের দোকানের শাটারকে রীতিমতো উপড়ে ফেলে বলা চলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই ইসলামপুর থানার পুলিশ এসেছিল এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, ফের ইসলামপুর শহরের আনাচে কানাচে যত্রতত্র এলাকাতে দুঃসাহসিক চুরি এবং ছিচকে চুরির ঘটনা রীতিমতো বাড়ছে। বেশ কয়েকদিন ধরে ইসলামপুর শহরে বাইক চুরির খবর যেমন পাওয়া যাচ্ছিল, ঠিক তেমনিভাবে কিন্তু বিভিন্ন বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বলা চলে রীতিমতো যে চুরি, সেই চুরির ঘটনা ঘটতে চলেছে বা ঘটেছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে আমরা রয়েছে সেই সারের দোকানে এবং সেই সারের দোকানের যিনি ওনার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। ঠিক কি আন্দাজ করতে পারছেন তারা, কখন তারা বুঝতে পারলেন যে দোকানে চুরি হয়েছে, আমরা জানার চেষ্টা করব। বললাম, কি নাম আপনার? আমার নাম রেহান রেজা। আচ্ছা। আমি প্রত্যেক দিন মোটামুটি 6:30টার দিকে দোকান খুলি। আচ্ছা। তো আমি সকালবেলা 6:30টায় দোকান খুলে দিই। আজকে 5:30টার সময় এখানে পাশেই কোচিং সেন্টার আছে, তো কোচিং সেন্টারের টিচার আর কি আমাকে ফোন করে যে আপনার দোকানের সেটার ভেঙে দিয়েছে 5:30টার দিকে। আচ্ছা। তখনই আমি আসলাম, এসে দেখছি যে সেটার ভেঙে দিয়েছে। দুটো গেট আছে। আচ্ছা। এটা সারের দোকান? হ্যাঁ, এখানে কেউ থাকেন না? এখানে কেউ থাকে না। আচ্ছা, দোকান বন্ধ করে চলে যান? দোকান বন্ধ করে চলে যায়। কোথায় বাড়ি আপনার? বাড়ি পিছনে মজিদনগর বলছে, ওখানেই বাড়ি। হ্যাঁ। তো এইবার এসে দেখলাম তো এই ছোটো গেটটা লাগানোই ছিল, এই সেটারটা ভেঙে দিয়েছে। তারপর এই একটা তালা লাগানো ছিল, তালা খুলে গিয়ে ভিতরে গিয়ে দেখলাম তো মোটর নেই, চলে গেছে। এখানে আমার কিছু পেস্টিসাইড ছিল, এগুলো নিয়ে গেছে, এইসব জিনিসপত্র নিয়ে গেছে। ক্যাশ বক্সে বেশি ক্যাশ ছিল না, অল্প কিছু ক্যাশ ছিল, ওটাও নিয়ে গেছে। ক্যাশ বক্সটা ভেঙে দিয়েছে? ক্যাশ বক্সর আমি মানে লক ছিল, ছোট লক ছিল, টেনে দিয়ে ভেঙে গেছে। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় কল করেছিলাম, সাথে সাথে পুলিশ এসে আর কি কমপ্লেন করলাম, তদন্ত করে গেছে ওরা আর কি। কয়েকদিন আগে পার্শ্ববর্তী বেশ কয়েকটা জায়গাতে, হ্যাঁ, পাশেই একটা কোচিং সেন্টার আছে, ওখানে কয়েকদিন আগেই আর কি 6টা ফ্যান চুরি করেছে। আর আজকে রাতে আবার ওই কোচিং সেন্টারের টিনের গেট ছিল, ওই টিনের গেট কেটে দিয়ে ওখানকার যে ফ্যান ছিল, ফ্যান আবার আজকেও নিয়ে গেছে। আজকে কটা ফ্যান নিয়ে গেছে? আজকে একটা ফ্যান নিয়ে গেছে। আগের দিন 6টা ফ্যান? আগের ফ্যান 6টা ফ্যান নিয়ে গেছিলো, আজকে একটা নিয়ে গেছে। কি মনে হচ্ছে কারা করছে এই ধরনের ঘটনাগুলো? এই ঘটনাগুলো কোনো বড় চোর তো হবে না, এই যেগুলো নেশা করে, আমার মন বলছে যে ওরাই করেছে। আচ্ছা। ওরা নেশার জন্য, ওদের চাহিদা থাকে যে টাকা লাগবেই নেশা করার জন্য, ওরা পায় না। মেনলি এই এলাকায় প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন কারো না কারো বাড়িতে চুরি হচ্ছে। আমার দোকানের পিছনে 3তলা বাড়ি আছে, ওই বাড়িতেও চুরি হয়েছে। ওই বাড়িতেও মানে মোটর 2বার চুরি হয়েছে। পুলিশকে জানানো হয়েছে, সব কিছুই জানানো হয়েছে। স্ট্রিট লাইট জ্বলে আর পুলিশ রাউন্ডে থাকে, বাট তাও কখন এসে করে দিয়ে চলে যায়। প্রশাসনের কাছে এটাই দাবি যে এরকম করলে কেমন করে ব্যবসা করব। এখানে সব দোকান তো বন্ধ করে দিয়ে যেতে হবে, দোকানে তো আর রাত থাকা যাবে না, দোকান বন্ধ করে দিয়ে চলে যাই। এবার এরকম করলে কেমন করে ব্যবসা করা যাবে? আপনারা কি দুশ্চিন্তা এবং আতঙ্কে আছেন? আচ্ছা, অবশ্যই আছি। এবার নেক্সট ধরুন, এখন আলুর সিজন আসতেছে, আমাকে আরও স্টক বাড়াতে হবে, তখন আরও আমার স্টক বাড়বে, তখন তো একটা টেনশনের মধ্যে থাকবো সারাক্ষণ যে কেমন করে আর কি ব্যবসাটা করা যায়। ঠিক, ধন্যবাদ। আমার নাম রেহান। আপনাদের জানিয়ে দিই যে বিষয়টা তারা হচ্ছে এসে দেখেন সকালবেলা কোচিং সেন্টারের যারা ছাত্রছাত্রী ভোরেই পড়তে আসেন, তারা এসে দেখেন দুঃসাহসিকভাবে শাটারের একটা পার্ট, অর্থাৎ যে গার্ড রয়েছে, সেই গার্ডকে রীতিমতো দুষ্কৃতীরা ভেঙেই ফেলেছে এবং তারপর সেই শাটার দিয়ে ভেতরে ঢোকার পর যেমনটা জানা যাচ্ছে, এখানে যে পেস্টিসাইড ছিল সেই পেস্টিসাইডগুলো কিন্তু তারা সেখানে প্রথমে লণ্ডভণ্ড করে এবং তারপর যেটা আপনাদের জানানোর চেষ্টা করব, এখানে যে ক্যাশ বাক্স ছিল তাতে নর্মাল লক লাগানো ছিল, সেই ক্যাশ বাক্সের সামান্য কিছু অর্থ যা তারা রেখে গিয়েছিলেন ক্যাশ বাক্সে, সেই অর্থ কিন্তু তারা নিয়ে গেছে বলে চম্পট দিয়েছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব,
দীর্ঘক্ষণ ধরে তারা অর্থাৎ দুষ্কৃতীরা হচ্ছে এই শাটার ভাঙার চেষ্টা করেছে। যেহেতু দোকানটি সাধারণত রাত্রেবেলা বন্ধ করে দিয়ে দোকানের মালিক দোকান থেকে বাইরেই চলে যান বা বাড়িতে চলে যান, সেই জন্য তারা কিন্তু দীর্ঘ সময় বলা চলে হচ্ছে অপারেশন চালিয়ে রীতিমতো দোকানে চুরির ঘটনা ঘটেছে। আপনাদের জানিয়ে দিই, দোকানের পেছন অংশ অনেকটা দূরে ঠিক যেখানে হচ্ছে একটি মোটর রাখা রয়েছে, সেই মোটর কিন্তু তারা সেখান থেকে চুরি করে নিয়ে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করব, এইখানে যে মোটর ছিল সেই মোটর কিন্তু তারা চুরি করে নিয়ে চলে গেছে, এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ। পাশাপাশি এখানে অর্থাৎ সিঁড়ির দিকের অর্থাৎ পেছনের দিকের যে গেট ছিল সেখানেও তারা কিন্তু একাধিক সামগ্রী, যেমন দেখতে পাচ্ছেন এখানে কাঠের বাটাম থেকে শুরু করে লোহার পাইপ ইত্যাদি দিয়ে কিন্তু তারা এই গেটটিকেও হচ্ছে ভাঙার চেষ্টা করে, কিন্তু তারা সেখানে বিফল হয়। আপনাদের দেখানোর চেষ্টা করব, ভেতরে এই জায়গায় যে মোটর ছিল সেই মোটর তারা চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি তাদের যেটা হচ্ছে অবজারভেশন, অর্থাৎ এখানকার স্থানীয় লোকজনেরা তারা যেমনটা বলছে যে প্রতিনিয়তই কিন্তু এলাকাতে 2-4 বাড়িতে কিন্তু চুরি হচ্ছে। আমরা এই মুহূর্তে মৌলভী সাহেব রয়েছেন, বলছি যে कब आपको मालूम पड़ा कि दुकान में चोरी हो गया है? हम लोग तो करीब वो 6 बजे। अच्छा, सुबह 6 बजे? हाँ, सुबह 6 बजे, क्योंकि हम लोग 6:30 बजे आते हैं यहाँ। अच्छा, दुकान खोलने के लिए? हाँ, खुलने के लिए। उससे पहले मास्टर साहब जो तो वही कोचिंग में जो रहते हैं, उसने फ़ोन किया रियान को कि ऐसा ऐसा हुआ है, तुम्हारा दुकान में जल्दी आओ। तो उसने बोला हमको कि अब्बा ऐसा हुआ है। हम भी उनके साथ आके देखते हैं कि शॉर्ट। पीछे वाला जो गेट है उसको भी तोड़ने का कोशिश किया? वो तो हम लोग देखे, बात को देखे, फिर आप पीछे तो अभी देख, मैंने 7 बजे देखते हैं उधर पीछे से। सरकार या कहते हैं पुलिस प्रशासन से क्या गुहार लगाएंगे, क्या कहना चाहेंगे आप? अब उससे यही कहेंगे कि जो लोग ये सब काम करने वाले हैं उन लोगों को गिरफ्तार किया जाए, पकड़ा जाए। उन लोगों को कुछ जायज़ सज़ा होनी चाहिए ताकि आइंदा ऐसा काम नहीं करे। क्या नाम है आपका? नईमुद्दीन। बहुत बहुत शुक्रिया। আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঘটনার জেরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এবং যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, সামনের দিকের যে শাটার সেটিকে বিভৎসভাবে বলা চলে রীতিমতো শাবল গাইতে ইত্যাদি ধরনের জিনিসপত্র দিয়ে কিন্তু এটাকে কিন্তু একদম বলা চলে যে গার্ড রয়েছে শাটারের, সেই গার্ড কিন্তু ফাঁকা করে দিয়ে সেখান দিয়ে দুষ্কৃতীরা ঢুকেছে। আপনাদের জানানোর চেষ্টা করব, দোকানদার যিনি আছেন তিনি যেমনটা জানালেন, রেগুলার এখানে এই এলাকা দিয়ে পুলিশ পেট্রোলিং হয়, স্ট্রিট লাইট জ্বলে, কিন্তু তবুও হয়তো তাদের অগোচরে বা বলা চলে রীতিমতো পুলিশকে ধোকা দিয়ে বা পুলিশের নজর এড়িয়ে বা স্থানীয় লোকজনের নজর এড়িয়ে কিন্তু এই শাটার ভেঙে দিয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, পেছনের যে গেট রয়েছে সেই গেট সেটিও কিন্তু ভেঙে দেয়। আমরাও চাইব অবশ্যই পুলিশের আরও তৎপরতা বাড়ানো দরকার এবং পেট্রোলিং রেগুলার করা উচিত, এবং পাশাপাশি স্থানীয় জনগণকে বলবো এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই চুপচাপ বসে না থেকে পুলিশের কাছে অভিযোগ করুন, কারণ আমরা মনে করি আইনের হাত অনেক লম্বা এবং পুলিশ চাইলেই প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারবে বা এই ধরনের ঘটনার মধ্যে অন্ততপক্ষে কন্ট্রোলিং আনতে পারবে। সভাপতি রাজের সঙ্গে আমি আব্বাস আলী আপাতত বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই অন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। টিল দেন স্টে টিউনড।